এটা হচ্ছে মৌরিগ্রাম স্টেশন। যারা হাওড়ার দিক থেকে ঠাকুর দেখতে আসবেন, এই দিক থেকে আসবে, এই দিক থেকে হাওড়ার ট্রেন, লোকাল ট্রেন এসে এখানে দাঁড়াবে। এই প্ল্যাটফর্ম দিয়ে সিধে গিয়ে লাইন ক্রস করেও যেতে পারেন, বা এই ফ্লাইওভার দিয়ে উঠে এপার দিয়ে নেবে সিধে চলে যেতে পারেন। দিয়ে এদিকে ঢুকে গেলেই শুরু হবে দুর্গাপুজোর পূজা মণ্ডপ শুরু হবে আর কি। তো বা এইখান থেকে নেমে এসে এই যে এইখান থেকে নেমে যেতে পারেন। প্রথমেই মৌরিগ্রাম স্টেশনের বাইরে একটি পূজা মণ্ডপ দেখতে পাবেন। দেখে এদিক থেকে হাঁটা স্টার্ট করলেই আপনারা দুর্গা ঠাকুর দর্শন করতে পারবেন এবং প্যান্ডেল ঘুরতে পারবেন। আর এই দিক থেকে যে ট্রেনটা আসছে এটা হচ্ছে পাঁশকুড়ার দিক থেকে। এই দিক থেকে এলে এপারেই নামবেন, আর ওই দিকে যেতে হবে না, যা আছে সব এই দিকে। ললিতবাবু, এখন আছি আমাদের মৌরিগ্রাম স্টেশন। আজ মহাপঞ্চমীর রাত, এখন 12টা বেজে গেছে ঘড়িতে। তো আমি আছি এখন মৌরিগ্রাম স্টেশন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের হাওড়া আন্দুল মৌরিগ্রামের সকল পূজা মণ্ডপ এবং পূজা মণ্ডপের যে সুন্দর সুন্দর থিম, সেগুলো কিভাবে ফুটিয়ে তুলেছে শিল্পীরা। চোখ ধাঁধানো সব পূজা মণ্ডপ, সেইগুলোই আমি ওয়ান বাই ওয়ান তুলে ধরবো। চাইলে আপনারা আসতেই পারেন। অ্যান্ড সকলকে জানাই আমাদের হাওড়া আন্দুল মৌরিগ্রামে স্বাগত। আসুন 2025-এ এবং দুর্গাপুজোর থিম মণ্ডপগুলো পরিদর্শন করুন, ভালো লাগবে। স্টেশন পুরো ফাঁকা, কোনো প্যাসেঞ্জার নেই। তো এবার ওয়ান বাই ওয়ান আপনাদের দেখাবো। টিকিট কাউন্টারে কেউ নেই, এইখান থেকেই শুরু হবে। তো মাই ডিয়ার অল ইউটিউব ভিউয়ার্স, তো চলুন এবার হাওড়া আন্দুল মৌরির সব কটা পুজো মণ্ডপ আজ ওয়ান বাই ওয়ান দেখে নেওয়া যাক। কি এটি হচ্ছে হাওড়া আন্দুল মৌরির প্রথম পূজা মণ্ডপ। এই মণ্ডপ থেকেই শুরু হয় আন্দুলের যাত্রা। আন্দুলের প্রত্যেকটা পুজো মণ্ডপের দর্শন এখান থেকেই শুরু হবে ওয়ান বাই ওয়ান। আমি ললিতবাবু আজ মহাপঞ্চমীর রাত্রি আপনাদের সঙ্গে শেয়ার করছি হাওড়া আন্দুল মৌরির যত কটা পুজো মণ্ডপ আছে, টপ সেরা, সেইগুলো আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যারা আসতে পারছেন না তারা এই মোবাইলেই দেখতে পাবেন, বা যারা জানেন না তারা চটজলদি চলে আসুন। তো এই পূজা মণ্ডপটি দেখার পরে ডান দিকের যে রাস্তাটা, সেই রাস্তা ধরে সিধে চলে আসতে হবে। এসে ডান দিকে মুড়তে হবে, মুড়ে সিধে চলে গেলে ওইটাই আন্দুল রোড। আপনারা স্টেশন লাইন ক্রস করেও আসতে পারেন, বা এপারে এসে টিকিট কাউন্টারের সামনে দিয়েও নামতে পারেন। তো যারা আসতে চাইছেন চলে আসুন। এখানে এত পুজো মণ্ডপ হয় যে আপনারা দেখে কভার করতে পারবেন না। হ্যাঁ, অবশ্যই বাইক, স্কুটি বা টোটো নিয়ে যারা আসতে চাইছেন রাত 11:30টার পরে আসবেন, রাস্তা পরিষ্কার থাকে। আর সন্ধ্যের দিকে আসলে কিন্তু এই রাস্তা পা ফেলার জায়গা থাকে না, এত ভিড় হয়। এত জায়গার মানুষ এই আন্দুলের ঠাকুর দর্শন করতে আসেন। তো এই হচ্ছে রাস্তা, স্টেশনের লাইন ক্রস করেই এপাশে চলে এলে এই রাস্তা বরাবর সিধে চলে যেতে হবে। এটা হচ্ছে ওই স্টেশনের ওই দিক থেকে এসে এরমভাবে সিধে রাস্তা চলে যাচ্ছে আন্দুল রোড। এইভাবে এই ব্রিজের পাশ থেকে উঠতে হবে। তো ব্রিজের এই পাশে চলে এসছে, আমি দেখাচ্ছি এই যে ফ্লাইওভার। এটা হচ্ছে যারা ফরসা রোড বা বঙ্গবাসীর ওই দিক থেকে আসছেন বাইক টোটো নিয়ে, ব্রিজের ওপর থেকে সিধে চলে এলেই একদম এই ব্রিজটা ক্রস করলেই ওয়ান বাই ওয়ান একটা করে ঠাকুর দেখা স্টার্ট হয়ে যাবে। তো এইবার যে প্যান্ডেলটি আমরা দেখাতে চলেছি এটা হচ্ছে দ্বিতীয়তম প্যান্ডেল, হাওড়া আন্দুল মৌরির দ্বিতীয়তম প্যান্ডেল। পাকুড়তলা নেতাজি নগর রিক্রিয়েশন ক্লাবের এই বছর 2025-এর পুজো থিম। দেখুন কি সুন্দর একটা থিম তৈরি করেছেন। আমি কিন্তু অত থিমের সত্যি বলছি আমার নলেজ নেই, কোথাকার কি মন্দির কি থিম নলেজ নেই। আপনারাই কমেন্ট করে যদি পারেন আমাকে জানাবেন। একটি খুব সুন্দর ময়ূর তৈরি করেছে। তো নেতাজিনগর রিক্রিয়েশন ক্লাবের 2025-এর এটি পূজা মণ্ডপ, এটি পূজার থিম। এরপরে আস্তে আস্তে আপনাদেরকে ভেতর দিকে নিয়ে যাই, প্রতিমা দর্শন করাই। তো স্লোলি ওয়ান বাই ওয়ান আপনাদের সবটাই তুলে ধরবো আমার এই আজকের এই ভিডিওর মাধ্যমে। আজ মহাপঞ্চমীর রাত,
কাল থেকে জানি না বৃষ্টি বাদল হবে কি না, তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আপনারা আসতে চাইলে আসতেই পারেন, কোনো গাইডেন্সের দরকার পড়লে আমার নাম্বারে যোগাযোগ করতেই পারেন, গাইড নিশ্চয়ই করে দেবো। আর আমিও ঘুরে নিচ্ছি, কারণ জানি না কাল থেকে আর ঘুরতে পারবো কি না, কারণ নিম্নচাপ ওই হওয়ার সম্ভাবনা আছে। বাংলা ও বাঙালির সবথেকে সেরা উৎসব, যার জন্য প্রতিটা বাঙালি আমরা সকলেই সারা বছর অপেক্ষায় থাকি এই 4টে দিনের জন্য। সেরা উৎসব দুর্গোৎসব। কি এই আর কিছুদিন বাকি, আর 3 মাস বাকি, আর 80 দিন বাকি, আর 60 দিন বাকি, করতে করতে পুজো অলরেডি চলেই এলো। আজ পঞ্চমী হয়েই গেল, এরপরে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, আবার একটি বছর এই দিনটির জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই কয়েকটা দিন পরিবারের মানুষজন সারা বছর কাজকর্ম করে এক জায়গায় একত্রিত হয়ে একটু আনন্দ সহকারে কাটায়, তাই না? মা আসেন, আমাদেরকে আনন্দ, উল্লাস এবং অনেক কিছু শিখিয়ে দিয়ে যান। কে সারা বছরের জন্য এটা আমাদের বাঙালিদের কাছে একটা টনিকের মতো কাজ করে। মানুষের জীবনে একটু এইগুলোরও প্রয়োজন আছে। কি এটা নেতাজি নগর রিক্রিয়েশন ক্লাবের, এটা হচ্ছে প্রতিমা, দুর্গা প্রতিমা। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতেই পারেন। দেখেছেন কি সুন্দর একজন মানে জীবন্ত ময়ূরের মতো লাগছে না? বাঙালিরা পারে না এমন কিছু আছে নাকি মশাই? এই যে রোডটা সিধে চলে যাচ্ছে, এই রোডের এপাশ ওপাশ এদিক ওদিকে পূজা মণ্ডপে ভর্তি আছে। কলকাতায় যেরকম প্রচুর পূজা মণ্ডপ হয়, কিন্তু হ্যাঁ, কলকাতায় পূজা মণ্ডপ দেখতে গেলে কিন্তু এক একটি প্যান্ডেল 2.5 ঘন্টা 1.5 ঘন্টা করে সময় লেগেই যায় ভিড় ঠেলে ঠেলে। আন্দুলেও ভিড় হয়, কিন্তু আন্দুলে 2-4 পা হাঁটলেই যে আপনারা পূজা মণ্ডপ দেখতে পাবেন এইটুকু শিওর, কিন্তু পা ব্যথা হবেই, কারণ এখানে প্রচুর পূজা মণ্ডপ আছে। এটা হচ্ছে আমি চড়কতলার দিকে ঢুকছি, আন্দুলের দিকে সিধে গেলাম না, বাঁ দিক থেকে একটা রাস্তা নেমে আসছে। এখানে 2টি ভালো পূজা মণ্ডপ তৈরি হয় এবং ঠাকুরগুলোও সুন্দর করে, তো সেইটি দেখার জন্য এলাম। আপনারা চাইলে এদিকে আসতেই পারেন, এইখানেও মন ভালো লাগবে, কিন্তু এই দিকটা বড্ড ফাঁকা ফাঁকা চড়কতলা। নালে সিধা আন্দুল রোড ধরেই হাঁটতে হাঁটতে বেরিয়ে যাবেন, এবং আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে গাইড করতে করতে যাব। তো আমাদের এইদিকে চড়কতলা নবনগরের ভেতরে ঢুকেছি। হ্যাঁ, তো এইটি হচ্ছে চড়কতলার একদম ভেতর দিকে একটি মাঠ আছে, খেলার মাঠ, সেইখানের পূজা মণ্ডপের থিম বেশ সুন্দর করেছে। আমি রাত্রিবেলা এসেছি, লোকজন তো কোনো প্যান্ডেলে নেই। হ্যাঁ, কারণ এখানে রাত্রিবেলা ফাঁকা হয়ে যায় 1টার পর, তখন আপনারা বাইক, টোটো, অটো ভাড়া করে ঠাকুর দেখতেই পারেন। নবনগর স্পোর্টিং ক্লাবের এবছরের পূজা থিম 2025-এর, আপনারা দেখুন আর জানান যে এই থিমটা কিসের ওপরে তৈরি। হ্যাঁ, এটা কি থিম আপনাদের চেনা জানার মধ্যে পড়ছে কিনা অবশ্যই জানাবেন। বাঙালিরা পারে না এমন কোনো কাজ নেই। দেখুন, বাঁশ, লাঠি, ভাঁড়, শালপাতা, কত কিছু দিয়ে এমন সুন্দর সুন্দর থিম তৈরি করে না, মানে বিদেশে যারা থাকে তারা আশ্চর্য হয়ে যায় যে ভারতীয় বাঙালিদের বুদ্ধির কোনো তুলনা নাই বস। এমন এমন জিনিস, এমন ছোট ছোট জিনিস দিয়ে তৈরি করে দেবে, জীবন্ত মনে হবে। হাতের ছোঁয়া, শিল্পীর কাজ, বুদ্ধিমত্তার প্রশংসা করা ছাড়া কোনো উপায় নেই। তো এই হচ্ছে নবনগর স্পোর্টিং ক্লাবের দুর্গা প্রতিমা। কেমন লাগছে, কেমন হয়েছেন, বা আপনারা যদি এখানকার বাসিন্দাও হয়ে থাকেন, এসে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাতেই পারেন যে আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আমি করছি জেনারেলি মানুষের সঙ্গে শেয়ার করার জন্য। এখনও ষষ্ঠী আছে, সপ্তমী, অষ্টমী, চাইলেই আপনারা আসতে পারেন, ভিজিট করতে পারেন, দেখতে পারেন। এবার চলে আসি ওইখানেরই বাদামতলা, নবনগর বাদামতলার আরেকটি প্যান্ডেল ওই পাশেই আছে। 37তম বর্ষে দেখুন, নবনগর বাদামতলা সর্বজনীন দুর্গোৎসব। তো আপনারা চাইলে এদিকেও আসতে পারেন, জিজ্ঞাসা করে করে একটু আসতে হবে এই প্যান্ডেল দুটো দেখতে গেলে। এবারে থিম দেখুন, হাতের ছোঁয়া, শিল্পীর কাজ বলে বর্ণনা দেওয়া যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। জীবন্ত প্রাণ আছে প্রত্যেকটা থিমে। আমাদের হাওড়া, কলকাতায় যেরকম পূজা থিম হয় বড় বড়,
সেরকম কিন্তু দ্বিতীয় ডুপ্লিকেট কলকাতা আমাদের হাতের নাগালের মধ্যেই আছে। হাওড়া স্টেশন থেকে জাস্ট পাঁশকুড়া, মেদিনীপুর, খড়গপুর লোকাল ধরুন, আন্দুলে নামবেন না, আন্দুলের আগে স্টেশন মৌরিগ্রামে নামতে হবে। মৌরিগ্রামে নামলেই আপনারা সারা রাত হেঁটে ঠাকুর দেখে কভার করতে পারবেন না। চন্দননগরের নাম শুনেছেন আশা করছি, চন্দননগরের মতনই এখানে পূজা মণ্ডপ হয়। যাই হোক, আমি বেরিয়ে এলাম ওই চড়কতলার দুটো ঠাকুর দেখে, এবার চলে এসেছি ওই আন্দুল রোডের ওপরে দুইলা সবুজ সঙ্গ, যে ময়ূর যে প্যান্ডেলটা দেখালাম আগে, তার পরের পূজা মণ্ডপ এইটি। হ্যাঁ, এবার থিম সেরকম কিছু করেনি, জয় ভোলেনাথ। তো এসছে তো মা সন্তোষী মা, এখানে বড় করে প্রত্যেক বছর পুজো হয়। তো এটি হচ্ছে সবুজ সঙ্গের পূজা থিম। এবং আসুন এবার ভেতরটা দেখে নেওয়া যাক, হস্তশিল্পের কাজ দেখে নেওয়া যাক। ভোলেনাথ। তো যা বলছিলাম, আপনারা দর্শন করতে থাকুন, আমি একটু বলতে এবং গাইড করতে থাকি। যারা বাইরে থেকে আসবেন, ধরুন আন্দুল, সাঁকরাইল, বাউরিয়ার দিক থেকে আসছেন, আসুন, আপনারা হতাশ হবেন না, এইটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। হ্যাঁ, দেখুন এটা সবুজ সঙ্গের দুর্গা প্রতিমা। হ্যাঁ, একটু ক্যামেরাটা নড়ে গেছে, ওয়ান হ্যান্ডে হোল্ড করছি তো একটু নড়ে গেছে। দেখুন এই রোডের ওপরেই এই এই সবুজ সঙ্গের প্রতিমা দেখার পরেই ওই যে ওপারটায় যেতে হবে, সুভাষ মার্কেট, মিল বাজার, একটু দু পা হেঁটে এলেই আপনারা দেখতে পারবেন সামনের দিকে। এবার এই সুভাষ মার্কেটের আমি ভেতর দিকে ঢুকে যাচ্ছি। এই পূজা মণ্ডপটি দেখার পরে আবার আরও একটি পূজা মণ্ডপ এরই পিছনে আছে। এই হচ্ছে সুভাষ মার্কেটের গেট, এটা হচ্ছে মৌরি মিল বাজার। এই যে সুভাষ পল্লী উন্নয়ন পর্ষদ, এইখানের প্যান্ডেলটা দেখুন, কি চমক! এটা কিসের উপরে থিমটা তৈরি হয়েছে বলতে পারবেন? আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন। আমি কিচ্ছুটি বলবো না, জানলেও বলবো না, যদি ভুল ভালো হয়ে যায়। দেখুন কেমন লাগছে জানাবেন। আমরা গর্বিত, আমরা বাঙালি। কি, আমরা সত্যিই গর্বিত যে আমরা বাঙালি। যেই স্থানেই যাই আমাদের বুদ্ধির তুলনা নাই ভাই, আমরা বাঙালি। বাঁশ আর থার্মোকল দিয়ে এমন এমন কিছু বানাই ফেলবো যে মানুষ চিন্তায় পড়ে যাইবে। কি, যেই স্থানে যাইব আমাদের বুদ্ধির প্রকাশ পাইবে। তো যাই হোক, দেখুন ভেতরের কারুকার্য জিনিস, কি সুন্দর সব পেপার কাটিং দিয়ে তৈরি করেছে। এখানে সব ঋষি মনীষী, গীতকার সবাই আছেন, সবার ফটো লাগানো আছে। দেশপ্রেমী নেতাজি সুভাষচন্দ্র বোস, তারপর আমাদের দাদা, বাংলা ও বাঙালি। তো আপনাদের কেমন লাগছে আমার ভিডিও, ভালো লাগছে কি না, বা যদি আসতে চাইছেন হাওড়া আন্দুলে ভিজিট করতেই চাইছেন, কোনো অসুবিধা হলে আমায় বলতে পারেন, আমি অবশ্যই আপনাদের গাইড করে দেবো। বারবার বলছি, কিন্তু হ্যাঁ, পায়ে হেঁটে যদি ঘুরতে চান ঘুরতে অবশ্যই পারেন, দলবল নিয়ে আসতে হবে, তবে ভালো লাগবে, নাহলে বোরিং লাগবে, কারণ একটু হাঁটতে হবে। বস আছে আশেপাশেই পূজা মণ্ডপে একদম ভরপেটটা, কিন্তু তাও হাঁটতে হবে। এটি হচ্ছে প্রতিমা, কেমন লাগছে অবশ্যই জানাবেন। প্রতিমা দারুণ, এক একটা পূজা মণ্ডপে ঠাকুর দেখলে আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে। এত সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা এনেছেন, তৈরি করেছেন, ফুটিয়ে তুলেছেন চোখ, নাক, মুখ। এরপরে এগিয়ে যাচ্ছি শক্তিনগর মিলন সংঘ ক্লাবের দিকে, যেটা আমাদের এখানে সবাই একটি নামে চেনে, প্রতিবন্ধী মাঠ। এখানে একটি মেলা বসে, বছরে একবারই একটি মেলা বসে, যেটা 12 দিনের জন্য। তো এইবার চলেছি শক্তিনগর মিলন সংঘ মাঠ। ওই পূজা মণ্ডপটি দেখার পরেই ওর সামনে দিয়ে যে লাইটটা চলে যাচ্ছে, লাইট লাগানো আছে, ওই লাইন বরাবর চলে এলেই একটু হাঁটলেই আপনারা এই পূজা মণ্ডপটিতে চলে আসতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে, এইটাই কিন্তু এখানে শেষ, আবার ব্যাক করতে হবে, করে আবার মেন রোডে উঠে যেতে হবে। তো আসুন এই পূজা মণ্ডপটা একটু দেখে নেওয়া যাক নাকি। আমি কিন্তু জানি না, এটা মনে হচ্ছে কোনো সূর্য মন্দির না কি শুনলাম। আমি অত থিম জানি না, নাম জানি না, কিন্তু প্রতিটা প্যান্ডেল আপনাদের কেমন লাগছে, কেমন হয়েছে দেখুন। ফাঁকা ফাঁকা লাগছে তো একবার চলে আসুন সন্ধ্যে 6টার মধ্যে, 6টা থেকে 10টা 11টা পর্যন্ত এই জায়গাতে পা রাখার সুযোগ পাবেন না। আর আজকে পঞ্চমীর রাত বলে কথা, তাই অতটা ভিড়ভাড়টা এখন দেখতে পাচ্ছেন না, কিন্তু ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী
নো চান্স। 6টা 7টা 8টা 9টা 10টা পা ফেলার জায়গা পাওয়া যায় না। সত্যিই বলছি, যারা এসেছেন, যারা জানেন, তাদের কাছে আপনারা জিজ্ঞাসা করতেই পারেন যে হাওড়া আন্দুলে যে দুর্গা পুজো হয়, ওখানকার পুজোর থিম, ওখানের ভিড় শুনলে মাথা খারাপ হয়ে যাবে। দেখুন, এটাকে বলা হয় ডাকের সাজ। এত সুন্দর লাগছে, কিন্তু একটা জিনিস ক্যামেরায় না দূর থেকে তুলতে গেলে একটু ঝিরঝির ঝিরঝির করছে, তো জুম করে করে আপনাদেরকে দেখাতে হচ্ছে, নাহলে আমি আপনাদেরকে কোনো ঠাকুর, কোনো প্যান্ডেল মাঝে মাঝে ক্লিয়ারলি দেখাতে পারবো না। এটাই হচ্ছে সমস্যা। তো কেমন লাগছে? অপূর্ব সুন্দর লাগছে না আমাদের মা দুর্গাকে? কত সুন্দর লাগছে দেখুন। গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, দারুণ লাগছে, তুলনা নাই। তো ওই রাস্তা ধরে আবার পিছন দিকে বেরিয়ে আসতে হবে। আসার পর দেখুন, এক একটি জিনিস আপনাদের সামনে আমি তুলে ধরছি, কেমন লাগছে বলবেন। ওই রাস্তা দিয়ে কিন্তু বরাবর আবার মেন রোডে উঠে পড়তে হবে। উঠে পড়ার পরে আপনারা চলে আসবেন নবোদয় গোষ্ঠী, যেটা একদম রাস্তার ওপরেই আছে। মা, পুরো থিমটা মায়ের ওপরে, মায়ের জীবন কাহিনী। আমাদের প্রত্যেকের জীবনে মায়ের যে ভ্যালু, মা মানে জগৎ সংসার, সেই মায়ের ওপরে এই পূজা মণ্ডপের পুরো থিমটা তৈরি করা হয়েছে। মা যে আমাদের জন্য কি, সেটা আমরা সকলেই জানি। আমাদের গোটা পৃথিবী, তাই তো? মায়ের যে কষ্ট, মায়ের স্ট্রাগেল, মায়ের আমাদের উপরে, আমাদের জীবন, আমাদের বেড়ে ওঠা, আমাদের মায়ের যে ভালোবাসা, মায়ের গাইড, মা কত কষ্ট করে আমাদের লালন পালন করে বড় করে তোলে, সেই সব কিছুই ফুটিয়ে তুলেছে, মেসেজ বার্তা দিয়েছে এই ক্লাবের সদস্যবৃন্দরা। তাদের মাথা থেকে যে এত সুন্দর চিন্তাধারা বেরিয়েছে, ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। পূজা মণ্ডপ খালি দেখে ভালো লাগছে তা নয়, প্রত্যেকটা পূজা মণ্ডপ কিছু না কিছু বার্তা আমাদের সমাজকে দিতে চায়। প্রত্যেকটা পূজা মণ্ডপের যেসব মেম্বাররা থাকেন, সেক্রেটারি বা আরও যারা আছেন, যারা চিন্তা করেন, আমরা যে যাই খালি পূজা মণ্ডপ দেখে সেলফি বা ভিডিও তুলছি তা কিন্তু নয়। প্রত্যেকটা পূজা মণ্ডপ কিন্তু কিছু না কিছু বার্তা এই সমাজকে দিতে চায়, দেয়। সমাজের বর্তমান পরিস্থিতি, সমাজে কি চলছে, সেটি এই হস্তশিল্প, কারুকার্য এবং চিন্তাধারার মাধ্যমে জনসম্মুখে এই দুর্গা পুজো, মায়ের পুজো হয়, প্লাস সমাজের স্তরে কোণায় কোণায় ছড়িয়ে দেয়। সেরকমই আমাদের জীবনে যে মায়ের ভূমিকা কী, সেটি এই পূজা মণ্ডপের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই বছর। তো আপনাদের এই পূজা মণ্ডপ কেমন লাগছে, কতটা ভালো লাগছে, আপনারা কমেন্ট করে আমায় জানাতেই পারেন। আমি ললিতবাবু আপনাদের চেষ্টা করছি প্রত্যেকটা পুজো মণ্ডপের যে থিম, কারুকার্য, হস্তশিল্পের নিদর্শন, সেটা আমি ক্যামেরাবন্দি করছি এবং আপনাদের সামনে প্রেজেন্ট করছি। প্রত্যেকটা পূজা মণ্ডপই কিছু না কিছু বার্তা আমাদের সমাজকে দিয়েই যায়, সেটা আপনাদের বুঝে নিতে হবে, তাই না? তো এই পূজা মণ্ডপের হচ্ছে এটিই থিম এবং এটি হচ্ছে প্রতিমা। তো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন কিন্তু। আর কারোর কিছু ইনকোয়ারি থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। এই পূজা মণ্ডপটি দেখার পর দেখুন, রাস্তার ঠিক ও ফুটে চলে যেতে হবে। ওই যে সোজা রাস্তাটা গলিতে চলে যাচ্ছে, ওই দিক থেকে গিয়ে বাঁ দিকে উঠতে পারে। এদিকে সিধে গেলে আন্দুল, কিন্তু ওই দিকে যাওয়া যাবে না। ওই রাস্তা ক্রস করে এই বাঁ দিকে সিধে এরকম চলে যেতে হবে। কিন্তু ওই রোডের উপর থেকে সিধে গেলে কিন্তু আন্দুলে চলে যাবেন, তাহলে এই পূজা মণ্ডপগুলো দেখা যাবে না। এটা হচ্ছে আপনার পৈলা কিশোর ব্যায়াম সমিতির ওখানের পূজা থিম। তো আসুন এই পূজা মণ্ডপটি দেখে নেওয়া যাক। পৈলা দুর্গা পুজো, তো পূজার থিম যেটি আপনারা দেখতে পাবেন, বাঁশের কঞ্চি, বেড়া এবং শালপাতা মোড়া একটি থিম। কিন্তু পুজোর থিমটা অনেকেই চিনতে বুঝতে হয়তো প্রথমে পারবেন না,
কিন্তু কাছ থেকে দেখার পর আপনারা কিন্তু বুঝতে পেরে যাবেন অ্যাকচুয়াল এটা কি দুর্গাপুজোর থিম। কি কাকে দেখছেন বলুন তো? ওই যে রথের উপরে বসে আছে রাবণনাকে দেখুন তো, ওই যে একদম রথ দেখা যাচ্ছে, দাঁড়ান জুম করছি, বুঝতে পারছি, এই যে বিষয়টা কি মাথায় ঢুকছে? বুঝতে কি পারছেন অ্যাকচুয়াল এটা কি দুর্গাপুজোর থিম তুলে ধরেছে, কি বার্তা বা কি মেসেজ আমরা পেলাম এই থিমটা দেখে? ইনি কে? এই ঋষি, মনি ঋষি যে বসে আছেন, ইনি কে চিনতে পারছেন? কিছু আইডিয়া করতে পারছেন? রামায়ণ মহাভারত কাহিনী শুনেছেন, পড়েছেন? আর কিছু বলবো না, তাহলে কিন্তু এবার আপনারা ধরতে পেরে যাবেন। ধরতে দিলে হবে না। দেখুন এগুলো কিন্তু সবই শালপাতা, শালপাতা, বাঁশের কারুকার্য। এইটা হচ্ছে দুর্গা প্রতিমা এই পূজা মণ্ডপের। আপনারা কি এখনও থিমটা ধরতে পারলেন না? অ্যাকচুয়াল এটা কি পুজোর থিম? দুর্গা পুজোর তো থিম বটেই, কিন্তু থিমটা কিসের ওপরে? বাঁশ, লাঠি, খড়। হ্যাঁ, এইবার কি বুঝতে পেরেছেন? এখনও বুঝতে পারলেন না? উত্তর দেবেন কমেন্ট করে। এরপরে আবার পিছন দিকে ফিরে আসতে হবে, ওইটাই লাস্ট, ওইদিকে পৈলা কিশোর ব্যায়াম সমিতি, তারপরে সামনের দিকে এগিয়ে আসতে হবে। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়া মরে, এটা তো স্বাভাবিক ব্যাপার। বুদ্ধম শরণম গচ্ছামি, শান্তির বার্তা এই পূজা মণ্ডপের দ্বারায়, থিমের দ্বারায় তুলে ধরা হয়েছে, যেটা বুঝতে পারছি। আমি কিন্তু অত ভাই বন্ধু নাম ফাম জানি না বস, ঠিক আছে? আপনারাই কমেন্ট করে জানাবেন যদি পারেন। অবশ্যই একটু সময় নিয়ে কিন্তু দেখতে হবে, কারণ 1 ঘন্টা কেটে ছেটে 55 মিনিটে এসছে, প্রায় 80 মিনিট রেকর্ডিং ছিল। দেখুন এই পূজার থিমটি টোটালি শান্তির বার্তা দেওয়া হয়েছে। আবারও বলছি, প্রত্যেকটা পূজা থিম, দুর্গা পূজা থিম বর্তমান সমাজে কি চলছে সেইটাকেই স্তব্ধ করার জন্য, শান্তি ফিরিয়ে আনার জন্য এই এত কিছু কারুকার্য, সব প্রত্যেকটা পূজা মণ্ডপে কিন্তু শান্তির বার্তা বয়ে এনেছে, মেসেজ দিতে চাইছে। সেগুলো বুঝতে হবে, জানতে হবে। দেখলাম আনন্দ করলাম তা না, অ্যাকচুয়াল কি মেসেজ, কি বার্তা, কি লিখে রেখেছে প্রত্যেকটা দেওয়ালে দেখবেন নোটিশ বোর্ডের মতো লেখা হয়েছে। কি লেখা হয়েছে একটু সময় নিয়ে দাঁড়িয়ে পড়বেন, দেখবেন। হ্যাঁ, খালি হু হু করে দেখে চলে গেলাম তা নয়। প্রত্যেকটা সমাজের যে আমাদের বর্তমান পরিস্থিতি সমাজের, সেইগুলোই কিন্তু আমাদের প্রতি বছর দুর্গাপুজোর থিমগুলো তুলে ধরা হয়। এই যে সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিন্দুর, এই ঘটনাটা কিন্তু ঘটে গেছে। কিভাবে ঘটেছে না ঘটেছে সামান্য কিছু ওই পূজা মণ্ডপের ধারায় তুলে ধরা হয় এবং বার্তা কিছু দেওয়া হয়, শান্তির বার্তা, তাই না? প্রত্যেকটা পূজা মণ্ডপই সেই বার্তাগুলোই বয়ে আনে এবং সমাজে অন্যায় অবিচার কি চলছে সেইগুলোই তুলে ধরে। একটা মুভি আমরা যখন দেখি সেখানেও কিন্তু কিছু শেখার কিছু বার্তা থাকে, তাই না? তো সেইগুলো আমরা অনেকে জাস্ট মুভি দেখছি, অ্যাকশন হচ্ছে বা স্টোরি, অত বোঝার দরকার নেই। এই পূজা থিম করেছে দেখলাম, হ্যাঁ, কিন্তু না বন্ধু, না ভাই, না দিদি, আপনারা বুঝুন, দেখুন যে কত সুন্দর হাতের কাজ, প্লাস কি বার্তা দিতে চাইছে পূজা মণ্ডপগুলো। সমাজের বর্তমান পরিস্থিতি কি, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা কি ফেস করছি, কিসের সঙ্গে আমরা লড়ছি, বর্তমান সিচুয়েশান কি, আমাদের পারিপার্শ্বিক পরিবেশ আমাদের ওপরে কি প্রভাব ফেলছে, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। এই যে পূজা থিমগুলো কি বার্তা দিতে চাইছে সমাজের মানুষকে। কারণ কোটি কোটি মানুষ এই কয়েকটা দিনের জন্য রাস্তায় বেরায় এবং আনন্দ সহকারে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা পূজা মণ্ডপ পরিক্রমণ করে। তো দেখুন আবার পিছন দিকে ফিরে এলাম, এবার দেখাচ্ছি এই রাস্তাটা চলে যাচ্ছে আন্দুল স্টেশন রোডের দিকে, অ্যাকচুয়াল এই দিকে যাব, আর এইটা চলে যাচ্ছে ওই দিকে শ্মশানধারের দিকে, ওই দিকে যাব না, ওই দিক থেকে ঘুরে আসব। তো এই যে টোটোটা যাচ্ছে এটাই হচ্ছে আন্দুল রোড। আগের যে মা প্যান্ডেলটা দেখালাম ওর সামনে দিয়ে চলে এলে এইখানেই চলে আসবেন, তাহলে এই দুটো প্যান্ডেল মিস হয়ে যেত। এই সিধে চলে গেলে আন্দুল, আর ওই মা প্যান্ডেলটা আগে ছিল।
তো ওই দিকে যাব না, ওই দিক থেকে ওই দুটো প্যান্ডেল দেখানোর জন্য আপনাকে ঘুরিয়ে ভেতর দিক থেকে নিয়ে এলাম। এবার চলে যাচ্ছি আন্দুল স্টেশনের দিকে, একদম এই রাস্তা ধরে সিধে হাঁটতে হাঁটতে চলে যেতে পারেন। আবারও বলছি, বাইক টোটো স্কুটি যদি নিয়ে আসেন খুবই আরাম পাবেন, মজা পাবেন দেখে আর কি। কিন্তু রাত্রির 12টার সময় আসতে হবে। প্রথম পূজা মণ্ডপ, এটা কোনো থিম হয় না, জাস্ট এইখানটা পুজো হয়, বেদি আছে দুর্গা ঠাকুরের। তো দ্বিতীয় প্যান্ডেলটা কিন্তু নাম করা, এখানে প্রতি বছর নামি দামি একদম দুর্ধর্ষ প্যান্ডেল পূজার থিম বার্তা তৈরি করে তুলে ধরে। হাতের কাজ দেখেছেন, আমরা বাঙালি পারি না বলে কিছু হয় না, গায়ের জোরে লড়তে না পারি কিন্তু বুদ্ধি দিয়ে আমরা সব কিছু সামলাতে পারি। আমরা সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে মিশতে পারি, চলতে পারি, বলতে পারি, খেতে পারি, উঠতে পারি, বসতে পারি, ভালোবাসতে পারি, সবাইকে নিয়ে আনন্দে মাততে পারি। আমরা বাঙালি, বাঙালি বলেই সম্ভব সবার সঙ্গে চলতে পারে, মিশতে পারে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ওয়েস্ট বেঙ্গলে এমন একটি জায়গা, এখানে সকল ধর্ম বর্ণের মানুষ এসে থাকতে পারে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমরা বাঙালি, আবারও বলছি, আমরা সকলকে নিয়ে আনন্দ উল্লাস মারতে পারি, চলতে পারি, জীবন কাটাতে পারি, সমাজে শান্তির বার্তা ছড়িয়ে দিতে পারি। আমরা গায়ের জোর হয়তো দেখাতে পারি না, কিন্তু আমরা বুদ্ধি দিয়ে অনেক কিছু করতে পারি। তো এই পূজা মণ্ডপের এটি হচ্ছে প্রতিমা। কেমন হয়েছে না হয়েছে সেটা তো আপনারা বলবেন কি, আমি তো জাস্ট আপনাদের সামনে তুলে ধরছি আর প্রেজেন্ট করছি যাতে আপনাদের ভালো লাগে। দুইলা, যেমন যে পূজা মণ্ডপটি আপনাদের সামনে একটু আগেই দেখালাম, ওটা দুইলা আমরা সবাই ক্লাবের পূজা মণ্ডপ। তো দেখুন, ওই যে পিছন দিক থেকে চলে এলাম, হ্যাঁ, এবার সিধে চলে গেলে আন্দুল স্টেশন, এই দিক থেকে এলাম। তো এই ডান দিকে আর একটা পুজো মণ্ডপ আছে, এটাও দেখিয়ে দিই। হ্যাঁ, এইটা হচ্ছে সর্বজনীন শ্রী শ্রী দুর্গা উৎসব 2025। তো চলুন এই পূজা মণ্ডপটাও দেখে নেওয়া হোক। এটাও দুইলার মধ্যে পড়ছে, 33তম বর্ষ। দেখুন, প্রত্যেকটা, আবারও বলছি, প্রত্যেকটা দুর্গা পুজো মণ্ডপ থিম কিন্তু আমাদের বার্তা দেয়, সেই বার্তাগুলো বুঝতে হবে। খালি গেলাম, প্যান্ডেল পরিক্রমণ করলাম, দেখলাম, হা হু করলাম না, শান্তিভাবে যাবেন, চুপচাপ প্রত্যেকটা জিনিস দেখবেন যে আমাদের সমাজে বর্তমান কি চলছে, কি হচ্ছে, কি মেসেজ দিতে চাইছে, হ্যাঁ, নারী শক্তি বা কি, সেগুলো বুঝতে হবে। গেলাম, বেরিয়ে এলাম না, দেখুন বার্তা, নারীদের ওপর কীভাবে অত্যাচার হচ্ছে সমাজে। হ্যাঁ, খালি ওয়েস্ট বেঙ্গল বলে নয়, সমাজের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা কোণায় কিন্তু এরকমই মিটিং, মিছিল, মোমবাতি জ্বালানো সব কিছু হচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল কি, যারা অপরাধী তারা কি শাস্তি পাচ্ছে না, বেঁচে যাচ্ছে। হ্যাঁ, যদিও বা সাজা হচ্ছে, এই অপরাধ কি কমে যাচ্ছে সমাজ থেকে? কমছে না, আরও দিন দিন যেন বাড়ছে। নৃশংসভাবে নারীদের ওপর অত্যাচার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এই সব মানুষের কি শাস্তি ইনস্ট্যান্ট হওয়া উচিত কি নয়, কি বছরের পর বছর ফেলে দেওয়া উচিত কি নয়, সেগুলো বিচার তো আপনারাই করবেন। সেই বার্তা, সেই জিনিসই পূজা মণ্ডপের ধারায় তুলে ধরা হয় বর্তমান সিচুয়েশান। দেখুন, আমাদের সমাজে এমনও নারী আছে যারা মুক্তযোদ্ধা বা আমাদের দেশের গৌরব, আমাদের দেশের নাম উজ্জ্বল করেছে, সেই সব ছবিগুলোও এখানে লাগানো আছে। তো এই বার্তা এই পুজো মণ্ডপ থেকেই দিচ্ছে। এটা হচ্ছে দুর্গা প্রতিমা, সপরিবারে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, কত সুন্দর একটি দুর্গা প্রতিমা আপনারা দেখছি। সেটাই বারবার বলছি, প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু দেখতে হবে, পড়তে হবে, তাহলেই বুঝতে পারবেন। দেখুন, কলেজ স্টুডেন্ট গ্যাং রেপ, দেখেছেন? এগুলো বার্তা কিন্তু, পেপার কাটিং, হ্যাঁ, এগুলো বুঝতে হবে সমাজের পরিস্থিতি। ভাই বন্ধু আমার, প্যান্ডেল দেখো, বার্তাগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। আমার অবস্থা খারাপ, ঘেমে নেমে একাকার, আপনাদের দেখানোর জন্য ভিডিও করছি, একা মানুষ, পুজোও দেখা হয়ে যাচ্ছে, আপনাদের সঙ্গেও শেয়ার করছি। হ্যাঁ, তো আজ মহাপঞ্চমীর রাত্রি 2025, আমি আপনাদের সঙ্গে ললিতবাবু। তো ওই রাস্তা ধরে এগিয়ে গেলাম আন্দুল স্টেশনের দিকে। আবারও একটি প্যান্ডেল পড়বে বাঁ দিকে, এটা দেখবেন। এখানেও সুন্দর সুন্দর থিম তৈরি করে, নামটা আমি দেখতে ভুলে গেলাম।
এই জায়গাটির নাম নকাটা বাগান, মানে ওপাশের গলিটা। হ্যাঁ, তো ওই নকাটা বাগানের অপোজিটেই আছে। হ্যাঁ, আপনারা চাইলে সব প্যান্ডেলগুলো ভালোভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাবেন, কিন্তু আবারও বলছি আপনাদের সকলকে যে প্লিজ দয়া করে হাতে একটু সময় নিয়ে আসবেন, আর রাত্রেবেলার দিকে আসবেন যদি ভিড়ভাট্টা না থেলে অনেকক্ষণ ধরে দেখতে চান। দেখুন, আবারও একটি বছর পরে কিন্তু এই মা সপরিবারে আসবে আমাদের কাছে। হ্যাঁ, মানে চলে যাচ্ছে, আজকে পঞ্চমী হয়ে গেল, আবার যদি বৃষ্টিপাত হয় তো ব্যাস। তাই বলছি, একটা বছর বাদে আসবে, আনন্দ করে নিন। কিন্তু প্রত্যেকটা প্যান্ডেল দাঁড়িয়ে দেখুন। এই দেখুন, আমি তিন মাথা মোড়, মানে ওই প্যান্ডেলটা যেটা আগে দেখালাম ওইটার থেকে হেঁটে চলে এলে এরকম তিন মাথা মোড় পড়বে। সামনের দিকে একদম এগিয়ে গেলে আন্দুল স্টেশন রোড, এই দিকে চলে গেলে হচ্ছে রাজমাট, আর এই হচ্ছে প্যান্ডেলের মুখ। এই জায়গাটার নাম হচ্ছে কামরাঙ্গু। আন্দুল স্টেশনের কাছেই কামরাঙ্গু, ফেমাস প্যান্ডেল, মানে দারুণ দারুণ প্যান্ডেল পূজা মণ্ডপ তৈরি করে, মানে নাম আছে। প্রচুর নাম আছে জায়গাটার। সেরা সেরা প্যান্ডেল উপহার দেয় প্রত্যেক বছর। আন্দুলের যে কটা পুজো মণ্ডপই হয় না কেন, সবাই চেষ্টা করে দারুণ দারুণ থিম উপহার দেওয়ার, এবং আমরা আন্দুলবাসী সত্যিই বলছি আপ্লুত যে এত সুন্দর সুন্দর পূজা মণ্ডপ আমরা উপহার হিসাবে পাই। তো এই পূজা মণ্ডপটির কারুকার্য আপনাদের সামনে তুলে ধরছি কামরাঙ্গুর এবারের পূজা থিম। কি চিনতে পারছেন এটা কি, বা কী বৃত্তান্ত? আমি জানি না, আপনাদের বলতে হবে। প্রত্যেকটা আন্দুল, আমাদের আন্দুলের প্রত্যেকটা পূজা কমিটির মেম্বারদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর সুন্দর পূজা মণ্ডপ এবং দুর্গা প্রতিমা আমাদেরকে উপহার হিসাবে দেওয়ার জন্য, আর ফুটিয়ে তোলার জন্য, মানে চোখ ধাঁধিয়ে যাবে যে এই কামরাঙ্গুর এই, আপনারা যদি এই দুর্গা প্রতিমাটা দেখেন না, চোখ ধাঁধিয়ে যাবে, মানে 5 মিনিট ধরে দেখতে লাগবে। এত সুন্দর হাতের কাজ, মানে মুখে ভাষা নেই। জাস্ট মানে ছুঁয়ে দিলে যদি একটু কথা বলতো না, মানে এরকম মনে হচ্ছে আর কি। যে দেখুন জীবন্ত, যেন দাঁড়িয়ে আছে আমাদের সামনে জীবন্ত। হ্যাঁ, যে এগুলো থার্মোকল ছোট ছোট জিনিস দিয়ে তৈরি, মানে বোঝা যাচ্ছে না, হাতের তুলির টান, এত সুন্দর রূপ বৈচিত্র্য, মানে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এবার রাজমাটের দিকে চলে আসবেন। এই প্যান্ডেলটা যে ঢুকছেন তার অপোজিট যে রাস্তাটা সিধে চলে আসছে, এটি হচ্ছে রাজমাটের দিকে আসছে। তো স্লোলি স্লোলি আমি গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছি, এগিয়ে চলেছি। রাত্রে অলরেডি 2:30 বেজে গেছে। ঝোড়াট নেতাজি সংঘ এই পূজা মণ্ডপটিও দারুণ করেছে। কালার, যে কটা পূজা মণ্ডপের কালার ব্লু লাইটিং বা কাপড় আছে, সেইগুলো ক্যামেরায় একটু ক্যাপচার হচ্ছে, কিন্তু অতটা ক্লিয়ার আসছে না। কিন্তু খুব সুন্দর হাতের কাজ, মেসেজ বার্তা, মানে দারুণ দারুণ। ছোটোখাটোর মধ্যে থিম তৈরি করে বটে, কিন্তু খুবই সুন্দর তৈরি করে। কে? আমরা বাঙালি। আমাদের বাহুবল নাই থাকতে পারে, কিন্তু বুদ্ধির তুলনা নাই। ঠাকুরটা দেখুন, চোখটা দেখুন, মা যেন রেগে আছে। কে? আমাদের গজরাজ। তো আবারও বলছি, আমাদের হাতের আর বুদ্ধির কোনো জবাব নেই। যেসব শিল্পীরা প্যান্ডেল তৈরি করেছেন, প্রতিমা তৈরি করেছেন, সাজিয়েছেন, অপূর্ব সুন্দর, কোনো ভাষা নেই, বলার কোনো ভাষা নেই। এই কয়েকটি দিন গোটা পশ্চিমবঙ্গবাসী আনন্দে উল্লাসে মেতে ওঠে। হ্যাঁ, দেখুন এই রাস্তাটাতে এবার সিধে চলে গেলে আন্দুলের দিকে চলে যাবেন একদম রাজমাটের কাছে, আর বাঁ দিক থেকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তো এখানেও একটি ভালো থিম তৈরি হয়েছে, এটাও দেখে আবার ব্যাকে আসতে হবে। তো এই পূজা মণ্ডপ থিমটা দেখুন। আমি এই জায়গাটার নামটা আমি ভুলে গেলাম। এটা ঝোড়াটার মধ্যেই পড়ছে। হ্যাঁ, তো আপনারা হয়তো বোরিংও লাগতে পারে যে এত সময় ধরে পূজা মণ্ডপ দেখার সময় নেই, কিন্তু কিছু করার নেই। কিছু বাদ দেওয়া যাবে না, বাদ দিলে বুঝতে পারবেন না। না, ধরুন ঘরে বসেই দেখছেন যে হাওড়া আন্দোলের যে পূজা মণ্ডপ কী কী থিম তৈরি হয়েছে, যেতে পারলাম না। তো আপনাদের সামনে যখন আমি ললিতবাবু প্রেজেন্ট করছি, তো একটু ভালোভাবে প্রেজেন্ট করতে হবে তো, সময় নিয়ে, তাই না? নাহলে আপনারা কি বুঝবেন যে কি বুং চ্যাং ভিডিও করে ছেড়ে দিল, তাই না? না, যারা আসতে পারছেন না, আমার সিনিয়র সিটিজেন মানুষরা আছেন, দেখছেন, দেখুন নারীদের ওপর যে অত্যাচার, জেল বন্দি। হ্যাঁ, খালি নারী, বেশিরভাগ প্যান্ডেল কিন্তু এইবারে 2025
নারীদের উপরে যে সমাজে কীভাবে অত্যাচার হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সেই বার্তায় তুলে ধরেছে। এটা খালি ভাববেন না যে খালি ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়াতেই কিন্তু হচ্ছে। কোনো কোনো খবর সামনে আসে, হাই প্রোফাইল যদি মানুষ হয় সেটা সামনে চলে আসে, আর যদি নিম্নবিত্ত ঘরের মানুষ হয় সেগুলো সামনে আসে না। হয়তো আমি যেভাবে এখন ভাষায় বলছি কথাগুলো, যে সময় বলছি, এই সময় হয়তো কেউ না কেউ অত্যাচারিত, নিপীড়িত কোথাও না কোথাও হচ্ছে, সেটা সামনে এলে আমরা সকলে জানতে পারি, নাহলে জানতে পারবো না। কিন্তু এই জিনিসগুলো পরিবর্তন তখনই হবে যখন মানুষের চিন্তাধারা পরিবর্তন হবে, তাই না? চিন্তাধারা পরিবর্তনের জন্য মানুষের মধ্যে শিক্ষার ব্যাপারটা খুব দরকার। শিক্ষা আনে চেতনা, তাই না? কিন্তু আবার এটাও আপনারা বলতে পারেন যে অনেক শিক্ষিত মানুষ তো করছে, ওনারা কী বলুন তো, শিক্ষিত মূর্খ যাকে বলে আর কি। হ্যাঁ, ওনারা আর মানুষ নেই, ওনারা পশুতে পরিণত হয়ে গেছে। কিন্তু তাও শিক্ষা কিন্তু পারে একটা অন্ধকার জগৎকে আলোয় পরিণত করতে। খালি পড়াশোনা করলেই যে চাকরি বাকরি পেতে হবে এমনটা কিন্তু নয়। এটা হাটগাছা লেখা আছে জায়গাটা। তো চাকরি বাকরি পেতে হবে এমনটা না, শিক্ষা থাকলে অনেক কিছু মানুষ করতে পারবে না, অনেক জায়গায় বেঁধে যাবে, আত্মসম্মান বিবেক উদয় হবে, সেখানে লাগবে গিয়ে আঘাত, যে ছি 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 এই কাজটা কী করে করি, তাই না? তাই শিক্ষা খুব দরকার, পড়াশোনা মানুষের মধ্যে খুব দরকার, তবে একটা ভালো সুস্থ পরিবেশ তৈরি হবে, তাই না? তো যাই হোক, প্রতিমাটা দেখুন এবং পূজা মণ্ডপ দেখুন, কেমন লাগছে বলবেন। এটাই এবছর আমাদের হাওড়া আন্দুলের পূজা থিম। প্রত্যেকটা পূজা মণ্ডপ আমি ঘুরছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি একটু বকবক করছি, হ্যাঁ। এবার দেখাচ্ছি যে এই জায়গা থেকে যেরকম ঢুকলাম আবার বেরিয়ে যাব। এবার এই রাস্তাটা এই যে সিধে চলে যাব আন্দুল রাজমাঠের দিকে। ওই যে ওই প্যান্ডেলটায় ঢুকেছিলাম, বেরিয়ে এলাম। এবার ইটপাতা রাস্তা ধরে সিধা আন্দুল রাজমাঠের পাশ থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, এই যে চলে যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে ষষ্ঠীতলা। এখানে আরেকটি দুর্গা ঠাকুর আছে, হ্যাঁ। কিন্তু এইখানে যেহেতু এটা ক্লাব মতো, তো এটা ভেতরে আর ঢুকিনি, বন্ধ ছিল। হ্যাঁ, তো এইখান থেকে সিধে আপনাদের দেখুন, হাঁটতে কিন্তু অনেক হবে, কিন্তু মজাও পাবেন, আবার কষ্টও হবে, পায়ে ব্যথা হবে। কিন্তু এটুকু বলে দিই, একটা কলকাতায় একটা ঠাকুরের প্যান্ডেল দেখতে গেলে যেটা 2.5 ঘন্টা লাগে, এখানে আপনারা 2.5-3 ঘন্টায় অনেক কটাই দুর্গা প্রতিমা দেখে ফেলবেন। এবং রাস্তাঘাট ভিড়, জায়গায় জায়গায় খাবার দাবার স্টলের দোকানে ভর্তি, মজাই পাবেন। কিন্তু সন্ধ্যের দিকে আসতে হবে, যারা পায়ে হেঁটে আন্দুলের পূজা পরিক্রমণ করবেন তাদের সন্ধ্যের দিকে আসতে হবে। এই হচ্ছে আমাদের রাজমাঠ, রাজমাঠের পাশ দিয়ে রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি, হ্যাঁ, যেটা পূর্বপাড়ায় উঠবো গিয়ে, আন্দুল রোডের সামনে। এবার রাজমাঠটাও আপনাদের দেখাবো। দেখুন, আপনারা যদি মজা নিতে চাইছেন তাহলে কিন্তু পায়ে হেঁটে ঘুরুন, কিন্তু সন্ধ্যেবেলা আসতে হবে। 6টা-7টার দিক করে চলে আসবেন, এসে 8টা-9টা অবধি ঘুরে আবার 10টা অবধি ঘুরে চলে যাবে, নিজেদের মজা পাবেন। প্রচুর মানুষজন আসে না এখানে। তো চলে এসেছি আরও একটু পূজা মণ্ডপের সামনে। আমি একটু কী গল্প করছি আপনারা শুনুন। ফ্রিলি ঠাকুর দেখা যেতে পারে, তাই না? তো আবারও একটি প্যান্ডেলে পূজা মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি, দেখাচ্ছি। রাত্রিরে একা ঘুরছি, পকেটে পয়সা আছে, সঙ্গে গাড়ি আছে, হাতে মোবাইল আছে, আর কি লাগবে। তো যারা বাইক নিয়ে বা স্কুটি নিয়ে বা টোটো ভাড়া করে আসবেন তাদেরই সুবিধা, দেখতে ইজিলি পারবেন। রাত হয়ে গেছে তো আমি একটু ভুল ভালো মাঝে মাঝে বকে দিই। তো যাই হোক, এটা হচ্ছে আপনাদের পূর্ব পাড়ার ঠিক আগে রাজমাঠের পাশ থেকে উঠেই এখানে একটি পূজা মণ্ডপ। মানে ক্যামেরায় কতটা ভালো লাগছে জানি না, কিন্তু সামনাসামনি আপনারা যদি দেখেন না, চোখ ধাঁধিয়ে যাবে। সত্যি বলছি, চোখ ধাঁধিয়ে যাবে, বাচ্চাদের ভয় লেগে যাবে এটা দেখে। আর আমি তো এই বাপরে বাপ, এই প্যান্ডেলে আমি ঢোকার সময় ভয় পেয়ে গেছি যে আয়নার সামনে এটা কে দাঁড়িয়ে আছে রে বাবা, আর গোটা পূজা মণ্ডপটা একটা মানুষ নেই। আমি এত ভয় লেগে গেছে না, আর যে কে ওইভাবে দাঁড়িয়ে আছে। তো সামনে আমি ভয়ে ভয়ে এগাচ্ছি, আমি যে বাবা রে বাবা, কে ওরমভাবে চুপচাপ স্টিল দাঁড়িয়ে আছে, একটাই মানুষ, আর কেউ নেই ওই যে আয়নার সামনে, ঘুরছেও না। আমি ডাকাডাকি করছি, তারপরে আমি নিজেই বোকা বনে গেছি। হ্যাঁ, সামনে গিয়ে দেখি এই যে একজন সুন্দরী উর্বশী রূপসী দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, তো আমি অবাক হয়ে যাই রূপ দেখে। সত্যি তোমার তুলনা নাই শিল্পী, তোমার হাতের ছোঁয়া তুলির টান মাটির মধ্যেও খুঁজে আনে প্রাণ। তো যাই হোক, হাতে হাত প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু বার্তা পুজো মণ্ডপের মাধ্যমে তুলে ধরা হয় আমাদের সমাজের জন্য। প্রত্যেকটা মানুষকেই সেগুলো দেখা উচিত, বোঝা উচিত,
যে এলাম দেখলাম চলে গেলাম তা না, আপনাদের মনে ছাপ ফেলে তো যে পূজার থিমগুলো দেখে বাহ কী সুন্দর হয়েছে, কিন্তু কি বলতে চেয়েছে সেটাও তো বুঝতে হবে না পূজার থিমগুলোতে। তো এই দেখুন, এটা দেখে তো আরও ভয় পেয়ে গেছিলাম আমি। তো কেমন লাগছে পূজা মণ্ডপ আপনাদের সামনে প্রেজেন্ট করছি, আপনারা ঘরে বসে মোবাইলের মাধ্যমে দেখতে পারেন আর শেয়ারও করতে পারেন যে এটা পুরো আন্দুলের থিম এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, আবারও আমি ধন্যবাদ জানাতে চাইবো আমাদের আন্দুলের প্রত্যেকটা পূজা কমিটির মেম্বার সদস্যবৃন্দদের, যে আপনারা দারুণ চিন্তাভাবনা এবং পূজা মণ্ডপ প্রতিমা সত্যি খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা পূজা মণ্ডপে। হ্যাঁ, যার কোনো ভাষা নেই। ঠাকুর নিয়ে তো কোনো কথা হবে না, এক একটা জায়গায় তো চমকে যাচ্ছি আমি নিজে, আন্দুলবাসী, আন্দুলের ছেলে হয়ে আমি চমকে যাচ্ছি যে এত সুন্দর প্রতিমা, মানে দাঁড়িয়ে না কিছুক্ষণ দেখতে হবে এরকম ব্যাপার। এবার ভিডিওর জন্য আমাকে বেরিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, যারা আসতে চাইছেন বারবার বলছি পায়ে হেঁটে যদি ঘুরতে চান তাহলে তাড়াতাড়ি চলে আসবেন সন্ধ্যের দিকে। কারণ ভিড়ভাট্টা জ্যামজট থাকে, রাস্তাটা বুঝতে পারবেন না যে কতটা। আর যদি 12টার পরে আসেন তাহলে টোটো গাড়ি 4 চাকা নিয়ে আসতে পারেন, আরামে ঠাকুর দেখতে পারবেন। আর সব জায়গায় 4 চাকা যেতে পারবে যেখানে যেখানে ঠাকুর হয়। বা টোটো রিজার্ভ করে রাজমাঠের পাশ দিয়ে ঢুকে আমি আবারও কিছু বকবক করছি, আসুন। এইখান থেকে বেরাবেন, বেরিয়ে এই রোডটা ক্রস করে এই দিকে সিধে চলে গেলে আন্দুলে চলে যাবেন, এইদিকে কিছু পাবেন না, এই দিকে ঢুকে আসবেন, ঠিক মণ্ডপের উল্টো দিক দিয়ে ঢুকবেন। ও, হাঁপিয়ে গেলাম আমি। যাই হোক, মণ্ডপটা দেখিয়ে দিই, মণ্ডপটা তো দেখানো হলো না। হ্যাঁ, এই যে হচ্ছে পূজা মণ্ডপ, এটা হচ্ছে পূর্ব পাড়ার পূজা মণ্ডপ। ওই যে মৌরিগ্রামের ওই দিক থেকে একদম রোড ধরে সিধে হেঁটে হেঁটে আসলে কিন্তু এই পূজা মণ্ডপের সামনে চলে আসবে। আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এলাম এতগুলো পূজা মণ্ডপ দেখানোর জন্য, নাহলে সিধা আন্দুলে চলে যাবেন। হ্যাঁ, ওই মণ্ডপটার ভেতর থেকে বেরিয়ে রাস্তার এই পাশে চলে আসবেন, এই পাশে আসলে আরও 4-5টা পূজা মণ্ডপ দেখতে পারবেন। হ্যাঁ, তো চলুন, এই একটি পূজা মণ্ডপ, আমরা সবাই ক্লাব। থিম তো নিয়ে কোনো কথা হবে না, আবারও বলছি আন্দুলের বুকে এত পুজো হয়, এত পূজা মণ্ডপ হয়, দেখে শেষ করতে পারবেন না। আমি তাও 2-3টে পূজা মণ্ডপ বাদ দিয়ে দিয়েছি। একটা বেলেপুলের ওপরে আছে, একটা এদিকে আছে, একটা গ্রাম অধিকারী স্কুলের পিছনে দুটো আছে। হ্যাঁ, তো দেখুন আর আনন্দ নিন। যারা আসতে পারছেন না, যারা দূর দূরান্ত থেকে দেখছে, অনেকে আছেন আন্দুলবাসী কিন্তু কর্মসূত্রে বাইরে আছেন, বিদেশে আছেন, চিন্তা নেই, আপনাদের জন্য ললিতবাবু আছে, ফোনের মাধ্যমে তুলে ধরছি পুরো প্যান্ডেলের কারুকার্য, থিম। চেষ্টা করেছিলাম শর্টে ভিডিও বানানোর জন্য, কিন্তু আমি কি বলবো, আমি ছাড়তে চেয়েও ছাড়তে পারছি না। এত সুন্দর সুন্দর পূজার থিম হয়েছে এবারে, আর এত সুন্দর সুন্দর প্রতিমা। দেখুন, মাঝে মাঝে না ফোনটা ডিস্টার্ব হচ্ছে, যে হোয়াইট কালার যদি হয়ে যায় না, লাইট হয়ে যায় সেই জায়গাগুলো, এরকম একটু ডিস্টারবেন্স আসছে, কিছু করার নেই, ডিজে লাইটের মতো। তো আবারও হয়তো এই ভিডিওটার কিছুটা চলার পর আবার বক বক করতে পারি। এখন আছি আন্দুল আমরা কোচিং স্পোর্টিং ক্লাবে। দারুণ পূজা মণ্ডপ করেছে, খুব সুন্দর। কি গরম। এরপরে চলে যাচ্ছি এই রাস্তা দিয়েই, মানে সামনের দিকে এগিয়ে যাব না, পিছন দিকে হেঁটে আসতে হবে, 4 মাথা মোড়ে দাঁড়িয়ে ঠিক বাঁ দিকের রাস্তা দিয়ে ঢুকে যেতে হবে। হ্যাঁ, ওই সামনে যাব না, সামনে গেলে গ্রাম অধিকারী স্কুলে চলে যাব। ওই দিক থেকে এলাম তো, এসে এই বাঁ দিকের রাস্তা ধরে চলে যাব রানীবেলা কুণ্ডু চৌধুরী স্কুলের সামনে দিয়ে, ফুলবাগান হয়ে, আমবাগান হয়ে, তালপুকুরধার হয়ে, শ্মশানধার হয়ে এন্ড। আজকের মতো দাঁড়িয়ে আছি, এগিয়ে যাই। মহিলারি কি বলছি বক বক করছি, রানীবেলা স্কুলের সামনে অপোজিটে দাঁড়িয়ে আছি। তো এবার এই পূজা মণ্ডপটা দেখব, তারপরে যাব ফুলবাগান। 1 বাই 1 যত পূজা মণ্ডপ আছে আন্দোলনের মধ্যে সবটাই আমি ললিতবাবু তুলে ধরার চেষ্টা করছি। আজ পঞ্চমীর রাত, আজ আর হবে না আপলোড, তো ষষ্ঠীর সকালে করে দেবো। সপ্তমী অষ্টমী নবমী হাতে আছে, আসলে আসতেই পারেন। উফ, গরম যা লাগছে না কি বলবো, একাই পুজো দেখছি, একাই এনজয় করছি। 1 বাই 1 সব পূজা মণ্ডপ এবার দেখবো। এই যে রানীবালা স্কুলের সামনেই দাঁড়িয়ে আছি, বহুরূপী, মানে রাবণকে নিয়ে কিছু মেসেজ হবে কি। হ্যাঁ, দশভূজা দাঁড়িয়ে আছে।
তো আমি দেখুন অত থিমের নাম জানি না, আপনাদেরই বিচার বিশ্লেষণ করে বলতে হবে, আপনারা বললে কিছু জানতে পারবো। হ্যাঁ, তো আমি এমনিতেও কুঁড়ে মানুষ। তো যাই হোক, আমার তো চেষ্টা যে আপনাদের সামনে ভিডিওটা অন্তত প্রেজেন্ট করি, অন্তত আপনারা একটু দেখতে পাবেন। হ্যাঁ, আর ঠাকুরটা দেখে না যদি চোখ না জুড়িয়ে গেছে কিছু বলার নেই। দেখুন ব্লু লাইটগুলো যেন কেমন আসে ভিডিওর মধ্যে। তো যাই হোক, আপনাদের সামনে তুলে ধরছি, আর নিজের চোখে যখন দেখবেন না তখন দাঁড়িয়ে যাবেন। হ্যাঁ, এইখানে দাঁড়াবেন না, কিন্তু ওখানে দাঁড়িয়ে যাবেন, পাক্কা দাঁড়িয়ে যাবেন। তো এরপরে যখন প্রতিমাটা দেখাবো না, আনন্দ উল্লাসে ভরে যাবে, মন হৃদয় ছুঁয়ে যাবে, এটুকু বলতে পারি। এত দারুণ দারুণ প্রতিমা আন্দুলের বুকে হয়েছে। আবারও বলছি, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি ঘুরতে যেতে চান, সিঙ্গেল কেউ থাকেন, রাত্রি 11:30টার পর আমার বাইকে করে আমি গোটা আন্দুল ঘুরিয়ে দিতে পারি। তার জন্য কিন্তু আমাকে কিছু চার্জেস দিতে হবে, সোজা কথা। কারণ আমার আন্দুল করা হয়ে গেছে, আর আপনি যদি ঘুরতে চাইছেন আমি ঘুরিয়ে দিতে রাজি আছি। রাত্রির 11:30 থেকে 12টা, সারা রাত লেগে যাবে ঘুরতে। তার জন্য আমাকে কিছু চার্জ দিলে আমি ঘুরিয়ে দেখে দেবো। জয় জগন্নাথ। তো এটা হচ্ছে রানীবালা স্কুলের সামনে করেছে, দারুণ। এটা পার্মানেন্টলি, এটা সারা বছরই থাকে হয়তো। দেখুন আসুন, ঘাম ঝরছে, হাঁপিয়ে যাচ্ছি পুজো মণ্ডপের ছবি তুলতে তুলতে। সবই আপনাদের জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন, ভালো লাগবে, না হলেও কোনো জোর জার নেই। পুজো একা অলওয়েজ। 2025-এও সিঙ্গেল, জানি না এর পরের বছর বিবাহ হতে পারে, গার্লফ্রেন্ডও থাকতে পারে। দেখুন আমি যেটা বলছি শুনুন, যে ওই পূজা মণ্ডপটা দেখে এবার এগিয়ে এলেন, এইটা চলে যাবে আপনার পুরো শ্মশানধারের দিকে, আর এইটা চলে যাবে আপনার আমবাগানের দিকে। হ্যাঁ, তো আমবাগানের দিকেরটাই এগিয়ে যাব। হ্যাঁ, মানে লেফট সাইডে আপনাকে এগিয়ে যেতে হবে, ওখানে ফুল বাগানের দিকে। এই হচ্ছে আপনার ফুলবাগান স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ। এখানে কিন্তু খুব মাঝে মাঝে দারুণ দারুণ থিম করে, কিন্তু এবছর থিমটা না আমার কিছু মাথায় ঢুকলো না, সত্যি বলছি। তো আপনারা যদি বুঝতে পারেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এটা কী পূজার থিম বা কী মণ্ডপ। হ্যাঁ, ভেতরে ঢুকলে বুঝতে পেরে যাবেন, হ্যাঁ, আন্দাজ হয়ে যাবে। তো এটা হচ্ছে ফুলবাগান স্পোর্টিং ক্লাব। বাইরেটা ওরকম লাগলে কী হবে, ভেতরে কারুকার্য দেখলে চমকে যাবেন। অ্যাকচুয়ালি না, কী ব্যাপারটা বলুন তো, অনেকেই তো আন্দাজ পেয়ে গেছে না যে হয়তো বৃষ্টি হবে, নিম্নচাপ এগিয়ে আসছে। তো পূজা মণ্ডপে অনেকে অনেক চিন্তাভাবনা করেও হয়তো চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এই বছরের হাওড়া আন্দুল মৌরিগ্রামের সকল পূজা মণ্ডপ আমি ললিতবাবু আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আজ মহাপঞ্চমীর রাত্রি 27শে সেপ্টেম্বর 2025। তো পূজা মণ্ডপগুলো কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে একটু ভালো লাগবে, আর না জানালেও ভালো লাগবে। আপনারা দেখলেই অনেক। দেখুন, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পূজা থিমে কিছু না কিছু বার্তা দিয়েছে, সেগুলো বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। নিজেদের চিন্তাধারা পরিবর্তন করতে হবে। খালি পুজো প্রত্যেক বছর আসে, দেখে নিলাম, চলে গেলাম না। প্রত্যেকটা পুজো মণ্ডপের থিম কিন্তু কিছু বার্তা দিয়ে যায় প্রত্যেকটা মানুষকে, তাই না? তো আরও একটি কথা বলি এর মাঝখানে, তো তার আগে আমি কি বলছি শুনে নেওয়া যাক। এই দিক থেকে চলে যাবো। ফুলবাগান স্পোর্টিং ক্লাবের পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা ধরে কিন্তু যেতে হবে, সিধে রাস্তা ধরে গেলে হবে না। পাশের রাস্তাটা, এটা সিধে রথতলা স্কুলের পাশ থেকে বেরাবে, যে জায়গাটার নাম হচ্ছে রথতলা। হ্যাঁ, এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে রথতলা। এবার এই রথতলার সামনে দিয়ে আপনাদের চলে যেতে হবে আমবাগান ক্লাব, আমবাগান মাঠ, যেখানে আরও একটি দুর্ধর্ষ পূজা মণ্ডপ হয়েছে, যেটা আপনারা সময়ের সঙ্গে জানতে পারবে। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাইক নিয়ে। হ্যাঁ, আর যারা বাইক চালাচ্ছেন ভাই বন্ধু আমার, খুব সেফলি সাবধানে রাইড করো। কিছু একটা হয়ে গেলে, পুজো কিন্তু প্রত্যেক বছর আসবে, কিন্তু কিছু হয়ে গেলে সেটা আর কোনোভাবে রিকভারি করতে পারবে না। তো চলে এসেছি এবার আমবাগান স্পোর্টিং ক্লাবে। এটা হচ্ছে আমবাগান, এই জায়গাটার নাম আমবাগান। এই জায়গাটার মধ্যে প্রচুর নাকি আম গাছ ছিল, তাই জন্য এই জায়গাটার নাম দিয়েছে আমবাগান। তো এটা কী পূজার থিম, কোথায় দেখেছেন, হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানাতেই পারেন, জোর জাননি। এই পূজা মণ্ডপটি পুরো তৈরি হয়েছে চাটাই,
মাদুর, ঝুড়ি, হ্যাঁ, তারপরে হচ্ছে মাটির পুতুল, এইসবের ওপর তৈরি হয়েছে। আর রেড কালার কার্পেট পাতা আছে। দেখুন সব চাটাই যেগুলো হয় না, চাটাই মাটির, পোড়ামাটির জিনিস, তারপরে চুবড়ি, ঝুড়ি, ভাঁড়, এইসব মানে কুলো, এইসবের ওপরে তৈরি হয়েছে। এইসব দিয়ে অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে। থিমটা তো নিশ্চয়ই কিছু না কিছু একটা নাম আছে, কোনো মন্দির বা কিছু, সেটা আমি জানি না এক্স্যাক্ট, কারণ আমার আই হ্যাভ নো আইডিয়া, মানে কোনো আইডিয়া নেই। তো এটা হচ্ছে দুর্গা প্রতিমা, দারুণ দারুণ, কোনো মানে কথা হবে না। তো যাই হোক, কেমন লাগলো। এরপরে আর একটি পূজা মণ্ডপ আছে যেটি এখন আপনাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে সিধে, মানে আমবাগান দেখার পরে রাস্তার উপরে সিধে চলে এলেই এইখানেই ইতি হলো। আরও আছে প্যান্ডেল, আরও একটি প্যান্ডেল দেখাবো, তালপুকুর ধার। এইটা হচ্ছে পুরো পুরো আমাদের যে মৌরি আন্দোলের যে ঐতিহ্য, হ্যাঁ, যা যা আছে সব তুলে ধরা হয়েছে পূজা মণ্ডপের মাধ্যমে। হ্যাঁ, পুরো আন্দুল এরিয়াটাই ওপরে, মানে সিলিংয়ের মধ্যে কি কি আছে, কোথায় কি কি আছে, কোথায় কি আছে, কি বিল্ডিং আছে না আছে, সবটাই তুলে ধরা হয়েছে এই পুজোর থিমের মাধ্যমে, যেটি অবস্থান করছে আন্দুল তালপুকুর ধার, যেখানে খুবই সুন্দর সুন্দর পুজোর থিম এখানকার পুজো কমিটি মেম্বার্সরা উপহার দেন প্রত্যেক বছর। এবারও একটি খুব সুন্দর থিম উপহার দিয়েছেন আন্দুলবাসীদের। থ্যাংক ইউ সো মাচ। দেখুন, আর প্রতিমা দেখুন, দারুণ দুর্ধর্ষ প্রতিমা। মা কি সুন্দর তাকিয়ে আছে যে অসুর, তোকে আজকে আমি শেষ করে দেবো। তো যাই হোক, ভাই বন্ধু আমার যারা বাইক নিয়ে বেরোচ্ছ, রাইড করছো, তারা ওভার স্পিডিং করো না, কারণ আজ থেকে 8 বছর আগে আমি আমার নিজের কোলের ভাইকে হারিয়ে ফেলেছি। হ্যাঁ, তালপুকুর ধার আবার শুনে এটা। এটা তালপুকুর ধার দেখার পর ফাইনালি কমপ্লিট। আরও 2-3টে এদিকে গেলে দেখতে পাওয়া যাবে, চাঁদনি বাগান ফাগান। আর যাচ্ছি না, আর পারছি না, মোটামুটি আন্দোল কমপ্লিট। গ্রামতিকার স্কুলের পিছন দিকে একটা আছে, এই রাস্তা বরাবর চলে গেলে পাবে। আর নাহলে আমবাগানের পাশ থেকে একটা রাস্তাতে ঢুকে গেলে আর একটি মাত্র মঞ্চ বাকি থাকবে, সেটাও কভার করে নিচ্ছি। চলে এসেছি আমাদের মৌরি স্কুল, প্রাইমারি স্কুলে দুর্গাপুজো হয়। তো থিমটা তো কিছু মাথায় আমার এলো না, আমি বুঝতে পারলাম না, বুদ্ধি কম। হ্যাঁ, তো যাই হোক, ভেতরে ঢুকলাম, ঢুকে কিন্তু খুবই নিরাশ হলাম। কেন নিরাশ হলাম, থিমটার ছবি ভিডিও সবই নিলাম, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ভেতরে ঢুকতে পারলাম না। দরজা, ওই যে প্রবেশপথ বন্ধ করা আছে। হ্যাঁ, তাহলে করে কী লাভ। এরপরে চলে এলাম আমাদের শ্মশান ঘাট। এইখানে তো এখানে হয়েছে সিন্দুর, অপারেশন সিন্দুর, যেটা আপনারা কলকাতায় দেখেছেন, সেটা আন্দুলের বুকেও দেখবেন, যদি আসেন তো দেখতে পাবেন। সিন্দুর দেখেছেন, লেখা আছে অপারেশন সিন্দুর, যেটা আপনারা সন্তোষকর মিত্র যে কলকাতায় আছেন দেখতে যাচ্ছেন, সেরকম মানে ভিজুয়ালাইজড বা ভিডিও নেই, কিন্তু তাও হস্তশিল্পের মাধ্যমে অনেক কিছু মেসেজ এবং তুলে ধরা হয়েছে। এই শ্মশান ধার, এখানেও যা যা সুন্দর সুন্দর থিম তৈরি করে না এটুকু জায়গার মধ্যে, মানে মারাত্মক, বলার ভাষা নেই। মিলিটারি বেস ক্যাম্প। তো আসুন ভেতরটা একটু ঘুরে দেখে নেওয়া যাক। তো মোটামুটি আমার ভিডিও শেষ পর্যায়ে, কেমন লাগলো না লাগলো জানাতেই পারেন। ভবিষ্যতে আরও অনেক কিছু থাকবে আমার এই চ্যানেলটিতে, সঙ্গে থাকতেই পারেন, জুড়ে থাকতেই পারেন। হ্যাঁ, যদি মন চায় ললিতবাবুর সঙ্গে থাকবো, ললিতবাবু কী ছাড়ছে না ছাড়ছে একটু দেখবো। দেখুন, আমি সব রকম ভিডিও বানাই, যে একটা কোনো নির্দিষ্ট নয়, সব রকম, মাল্টি ট্যালেন্টেড। তো দেখুন অপারেশন সিন্দুরের বার্তা, মেসেজ, হ্যাঁ, কী আছে সেটা আপনারা স্পষ্টতই এই জায়গাটিতে এলে দেখতে পাবেন। এটা হচ্ছে শ্মশান ধার। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল, মাই ভিডিওস, মাই কন্টেন্টস। আরও ভিডিও দেখার জন্য, আরও অনেক কিছু জানার জন্য চ্যানেলে থাকতেই পারেন। হ্যাঁ, সেইভাবে নলেজেবল কিছু দিই না, ভুংচাংও কিছু দিই না, যেটা ভালো লাগে সেটাই দিই মন খুলে। হ্যাঁ, তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দরভাবে আমাদের এই বছরের দুর্গাপুজো কাটান। এমন কিছু করবেন না যাতে আপনার আনন্দ অন্য কারোর দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আনন্দটা সকলেরই, সমাজের সকল স্তরের মানুষের, সবাইকে সঙ্গে নিয়ে চলুন, ভালোবাসুন, ভালোবাসা দিন, ভালোবাসা ছড়িয়ে দিন। সেটাই তো বার্তা প্রত্যেকটা পুজো মণ্ডপ দিচ্ছে। টাটা বাই বাই। টাটা বাই বাই, শেষ। ওই দিক থেকে গেছিলাম।
উফ, গোটা আন্দুল কমপ্লিট। ওই দিক থেকে ঢুকে গেছিলাম, তো ওই দিক থেকে গেলে আন্দুল স্টেশন, এই দিক থেকে গেলে আন্দুল শ্মশানধার। তো ঘুরে 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 আবার এই রাস্তাতে বেরিয়ে গেলাম। এবার এইটাতে সিধে চলে গেলে আবার আপনারা পৌঁছে যাবেন মৌরিগ্রাম স্টেশন। টাটা, বাই বাই, আই লাভ ইউ অল। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।